আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভালো লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম? এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। গজব বেজতি। পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। গজব বেজতি। অরুণ ভাই, আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না, সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই, রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান, আমি অটো রিকশা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। হ্যালো, এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না, কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। কোথায় তুমি? বৃষ্টি আসছে, আমি কি কিছু করব? কোনো সমস্যা হবে না তো? তোমার যা মন চায় তাই করো, কোনো সমস্যা হবে না। সমস্যা হইলে ঔষধ খাওয়াবো। সবাই তো ওষুধ আগে খাওয়ায়, আমিও কি ওষুধ আগে খাওয়াই দেবো? এই তুমি কি উল্টা পুল্টা কথা বলতেছো? কারে তুমি ওষুধ খাওয়াবা? তোমার বোন আসছে, তারই খাওয়াবো। ছুটির দিন, সেদিনও তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন? বউর সাথে 2টা সুখ দুঃখের গল্প করা যায় না? সুখ দুঃখের কথা বলবো, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমি বদনাম করতে পারবা না। এবার বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব? তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। থাকো তোমার মোবাইল নিয়ে। ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। জামাই স্ট্রোক করছে, তারে নিয়ে আমি হসপিটালে গেলাম। কোনো দরকার নাই, ওনার চিকিৎসা আমিই করতে পারবো। কিভাবে? তুমি কি ডাক্তারি পড়ছো? তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম, কালকেই আমার কোর্স কমপ্লিট হয়েছে, এই যে দেখো। মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট, 3000 টাকায়? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকতে। ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বলেন না, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে, এই নিয়েই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তো তাই গোসল করায়। আরে ভাই, পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হয়েছে কিনা সেটা চেক করে। টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা নাস্তায় কি বানাইছো? তাড়াতাড়ি খাইতে দাও। কিছুই বানাই নাই। শোনো, আমি বাপের বাড়ি যাব, আইএস অফিসার হব, দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না, তুমি দেশের সেবা কি করবা? এত কথা শুনতে চাই না। আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা। আচ্ছা শোনো, নাস্তায় কি বানাবো, কি খাবা তুমি? ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে।